আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আপনারা যে হৃষ্টপুষ্ট সাদা গাভীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটেও এরকম ছিল না। এটাকে আমরা মোট কথা 70-75 দিন খাওয়াই দাওয়ায় কিন্তু এরকম মোটা তাজা করছি। আপনারা অনেকেই চাচ্ছেন এরকমভাবে গরু হৃষ্টপুষ্ট করতে। তো আপনারা যারা হৃষ্টপুষ্ট করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা রেগুলার মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাআল্লাহ আপনারা গরু ফ্যাটেনিং করতে পারবেন। তো আমরা হঠাৎ গরু বাড়িতেই বিক্রি করে দিয়েছি দুইটা, তবে আজকে একটা আমরা এরকম মোটা তাজা করে বিক্রি করে দিয়েছি এবং আরেকটা বিক্রি করেছি প্রেগনেন্ট অবস্থায়। তো আপনারা অনেকে জানতে চান যে এই গরুগুলো বিক্রি করে আমরা কত টাকা লাভ করতে পারি। তো এটা কিন্তু একেবারে বড় গরু না, এটা হচ্ছে মাঝারি সাইজের কিন্তু গরু। এই গরুগুলো থেকে আমরা খরচ টরচ সব কিছু বাদ দিলেও এই গরুগুলো থেকে কিন্তু আমরা প্রায় 15,000 টাকা করে লাভ করি। তো যাই হোক, এই গরুটা আমরা বসুনিয়ার হাটে বাড়িতেই যেহেতু বিক্রি করেছি, এটা বসুনিয়া হাটে নিয়ে যাবে। তো বাড়িতেই যে পাইকার কিনেছে এটার দাম দিয়েছে 85,000 টাকা। 85,000 টাকার ভিতরে কিন্তু এই গরুটা আমরা রেডি করতে পারছি। তো আপনারা অনেকেই চান যে কীভাবে এরকম গরু হৃষ্টপুষ্ট করতে চাচ্ছেন, বা যারা করতে চাচ্ছেন, বা যারা খাদ্য নিতে চাচ্ছেন, বা যারা মেডিসিন সরবরাহ করতে চাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, আমি যেভাবে গরু ফ্যাটেনিং করি ঠিক আপনাদেরকেও এরকম ধরনের পরামর্শ দিব, যাতে আপনারা এরকমভাবেই গরু ফ্যাটেনিং করতে পারেন। তো যাই হোক, আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে গরু আমরা যথেষ্ট হৃষ্টপুষ্ট করতে পারছি আলহামদুলিল্লাহ। তো দেখুন একবার আসলে গরুটার আউটলুক কতটা সুন্দর হয়েছে। ঠিক এইরকমভাবেই কিন্তু আমি গরু হৃষ্টপুষ্ট করে বিক্রি করি। এই কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা গরু হাটে নিয়ে যাওয়ার কোনো চান্স পাই না, আমাদের বাড়িতেই পাইকারেরা আসে গরু নিয়ে যায় এবং আলহামদুলিল্লাহ তারাও লাভ করতে পারে। এবং আমি আপনাদের সাথে আজকে আর একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। এটা সম্ভবত এর আগে আমি আপনাদের সাথে কখনো শেয়ার করিনি। তো এখানে যে আপনারা কালো গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের খামারে মোটামুটি 7 মাসের একটা প্রেগনেন্ট। তো আপনারা জানেন যে আমি হাড্ডিসার গরু ফ্যাটেনিং করি, কিন্তু প্রেগনেন্ট গরু কখনো পালি নেই। তো এটা যখন আমি খামারে নিয়ে আসি, কেন জানি আমাদের মনে হয়েছিল যে এটা প্রেগনেন্ট আছে। তো যাই হোক, এটা যখন আমরা প্রেগনেন্সি চেক করাই তখন কিন্তু ডাক্তার বলছিল যে ভাই এটা 4 থেকে 5 মাসের প্রেগনেন্ট আছে। তো যেহেতু আমরা খামারে রাখলাম প্রায় 2.5 মাসের মতো, সব মিলে হিসাব করলে কিন্তু এটা 7-8 মাসের কিন্তু একটা প্রেগনেন্ট গাভী বলা চলে। তো এটার প্রতি কিন্তু আলাদা একটা চাহিদা বা আলাদা একটা কিন্তু যে দর কষাকষি চলতেছিল আমাদের মাঝে, যা একটা পর্যায়ে কিন্তু এটারও কিন্তু একটা দাম দিয়ে দেয়, এবং এটা কিন্তু আমরা বিক্রি করি 1 লক্ষ টাকা দিয়ে। একটা জিনিস আপনারা চিন্তা করে দেখুন, এই গরুটা আমরা কিনছিলাম খুব সম্ভবত 63 থেকে 65,000 টাকার মধ্যে, এবং এটাকে যে আমরা খুব বেশি খাবার দিয়েছি সেটাও না। যেহেতু এটা প্রেগনেন্ট, এটাকে যেহেতু আমাদের দীর্ঘমেয়াদী লালন পালন করতে হবে, সেহেতু এটাকে কিন্তু আমরা সেই পরিমাণ খাবারটাও দেইনি। তো একটা পর্যায়ে যেটা দেখা গেলো সেটা হচ্ছে যে এর যে স্বাস্থ্য গ্রোথ হয়েছে, পাশাপাশি এর যে প্রেগনেন্ট বা যেটা দেখা যাচ্ছে গাবটা, এর একটা আলাদা একটা চাহিদা বৃদ্ধি মানে চাহিদা হয়েছে আর কি মার্কেটে। তো বলতে গেলে যে আসলে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে বিভিন্ন রকমভাবে ব্যবসা করা যায়, বা যদি আপনি আপনার যে উপস্থিত যে আসলে ব্রেন বা ব্যবসা করার পলিসি যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। যেমন এই গরুটা থেকে কিন্তু আমি লাভ করলাম প্রায় 25-এরও অধিক, কারণ এই গরুকে আমি বেশি খাওয়াই নেই, মাত্র কিনেছিলাম 63-65,000 টাকা দিয়ে, এবং গরুটা বিক্রি করলাম 1 লক্ষ টাকা দিয়ে। তো এই হচ্ছে মূলত ব্যবসার পলিসি বা ব্যবসার সিস্টেম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে, গরুর পরিবর্তন কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।